আর কখনোই নামি দামি দোকান থেকে বুরহানি কিনে খেতে হবে না যদি আপনারা এই রেসিপিটি ফলো করেন। আজকে আমি একটা পারফেক্ট বুরহানি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের, যেটা কোনো নামি দামি রেস্টুরেন্টে করে। আর এই বুরহানিটা খেতে এতটাই মজার, যখন আপনারা একবার তৈরি করে খাবেন তখন খেলে বুঝতে পারবেন যে আসলে এটা খেতে কতটা মজা। আর এইভাবে যদি আপনারা রেসিপিটি তৈরি করেন তাহলে আর দোকানে গিয়ে কখনোই বুরহানি কিনে খাবেন না। তো রেসিপিটি করার জন্য এখানে নিচ্ছি হচ্ছে সাদা সরিষা, আপনারা চাইলে কালো সরিষা দিতে পারেন। আর এই সরিষাটা ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টার মতো, এখন হচ্ছে এই সরিষাটা বেটে নিব। আপনারা চাইলে এই সরিষাটা ব্লেন্ডার করে দিতে পারেন, তবে ব্লেন্ডার করে দিলে খুব বেশি একটা মিহি হয় না, যার কারণে হচ্ছে আমি বেটেই দিচ্ছি। আর এখানে নিচ্ছি হচ্ছে আমি দুটো মালটা, আর মালটাগুলো হচ্ছে কেটে নিচ্ছি। মালটাগুলো কেটে নেওয়ার পরে এখানে নিচ্ছি হচ্ছে পুদিনা পাতা, কাঁচা মরিচ আর হচ্ছে ধনে পাতা। আমি এখানে পরিমাণে একটু বেশি দিছি, যেহেতু আমি বুরহানিটা একটু বেশি তৈরি করব। আর এই সবকিছু ভালো করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে এগুলো ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে এগুলো শিলপাটাও বেটে নিতে পারেন। আর এখানে ঝালটা কিন্তু একটু বেশি দেওয়া লাগবে, যেহেতু বুরহানিটা কিন্তু ঝাল ঝাল হয়ে থাকে। এখানে নিচে হচ্ছে আমি দুই প্রকারের গোলমরিচ, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। এখন হচ্ছে এর ভিতরে একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। আর এই সবকিছু এমন ভাবে ব্লেন্ডার করতে হবে যেন এর ভিতরে কোনো দানা না থাকে, আর দানা বলতে আস্ত কোনো জিনিস না থাকে, এমন ভাবে হচ্ছে ব্লেন্ডার করে নিতে হবে। বুরহানিটা তৈরি করার জন্য এখানে নিচে হচ্ছে আমি টক দই, আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই নিতে পারেন, আবার খোলাটাও নিতে পারেন। এখন এর ভিতরে দিলাম হচ্ছে মিষ্টি দই, আপনারা কিন্তু এখানে মিষ্টি দই দিবেন, টক মিষ্টি দই দিলে কিন্তু হবে না। এখন দিলাম হচ্ছে সরিষা বাটা, এখানে আমি সম্পূর্ণ সরিষা বাটাটা দিইনি, আমার যতটুকু দরকার ততটুকুই দিলাম হচ্ছে সেই মিশ্রণটা। সাথে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি, ভাজা জিরার গুঁড়া, লবণ আর হচ্ছে বিট লবণ। অবশ্যই কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে বিট লবণ দেওয়াই লাগবে, এইগুলো দেওয়াতে অন্যরকম একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই কিন্তু এখানে এইগুলোই দেওয়া লাগবে। এখন এর ভিতরে দিলাম হচ্ছে মালটার রস, আর সাথে দিলাম হচ্ছে দুইটা লেবু। এই মালটার রস আর লেবু দেওয়াতে বুরহানির অন্যরকম একটা ফ্লেভার আসবে, এইগুলো দেওয়াতে বুরহানির ভিন্ন রকমের একটা টেস্ট চলে আসবে, যেটা খেতে অসম্ভব মজার হবে। চেষ্টা করবেন অবশ্যই এইগুলো দেওয়ার। এখানে নিচে হচ্ছে আমি টমেটো সস, একটা টমেটো সসই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এগুলো একটু মিক্সড করে নিব। আর এগুলো মিক্সড করার সময় কিন্তু অবশ্যই একটু চেখে দেখবেন যে লবণ, মিষ্টি, ঝাল সবকিছুই ঠিকঠাক মতো আছে কিনা। এখন এর ভিতরে কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা পানি বা বরফ দেওয়া লাগবে, আমি এখানে এক্সট্রা কোনো বরফ ব্যবহার করিনি, যেহেতু পানিটা ঠান্ডাই আছে। আর দইগুলো ছিল ফ্রিজে। এখন এই সব কিছু আবারও ব্লেন্ডার করে নিব, আর ব্লেন্ডার করে নিয়ে হচ্ছে এগুলো সেকে নিব একটা পাতলা কাপড়ের সাহায্যে। আপনারা চাইলে এখানে ছাঁকনির মাধ্যমে সেকে নিতে পারেন, যেহেতু আমি এখানে অনেকটা তৈরি করছি এর জন্য হচ্ছে এখানে আমি পাতলা কাপড়ই ইউজ করছি। আমি এই বুরহানি তৈরি করাটা শিখছি এক বাবুর্চির কাছ থেকে, উনি হচ্ছে আমার বাসায় রান্না করতে এসেছিল, তখন উনি আমাকে সব দেখায় এবং বুঝাই দিয়ে গেছে যে এইভাবে এটা করতে হবে। আমি অনেক নামি দামি রেস্টুরেন্টে বুরহানি খাইছি, কিন্তু বিশ্বাস করেন যখন আমি এই বুরহানিটা এইভাবেই খাইছি তখন আমার কাছে মনে হচ্ছে অন্যরকম একটা টেস্ট, যেটার স্বাদ আমি অন্য কোনো বুরহানিতেই পাইনি। আর এটার ঘনত্বটা কেমন তৈরি করছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন, রেস্টুরেন্টে কিন্তু এর থেকেও পাতলা করে, আমি এখানে পারফেক্ট একটা ঘনত্ব তৈরি করছি, যেটা অরিজিনালি বুরহানিতেই করে। এখন যেহেতু রমজান মাস আর সামনে যেহেতু ঈদ চলে এসেছে, তাই এই বুরহানি রেসিপিটা আমাদের অনেকেরই প্রয়োজন হবে। এইভাবে যদি আপনারা এই বুরহানিটা তৈরি করেন তাহলে আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে এই বুরহানি খাওয়ার চিন্তাই করবেন না, এতটাই মজার এই বুরহানি খেতে। তো আশা করছি আজকের বুরহানি রেসিপিটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সেই সাথে পেজটি ফলো দিয়ে দিবেন। আবারও এমন সহজ রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।